ফের মুর্শিদাবাদে শুটআউটের ঘটনাটি ঘটেছে সুতি থানার হাপানিয়া এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে প্রবীর দাস নামের এক ব্যক্তির। জানা গিয়েছে জগদাই 2 পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন মেম্বারের স্বামী নিহত ব্যক্তি। মৃতের আত্মীয়রা জানায় প্রতিদিনের মতোই নিজের মুরগির ফার্মে বসেছিল। হঠাৎ করে দুষ্কৃতীরা এসে কয়েক রাউন্ড গুলি করে। গুলি লাগে প্রবীর দাসের গলায়। এরপর গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে প্রবীর। তড়িঘড়ি ফার্মের কর্মচারীরা ছুটে আসে। খবর দেয়া হয় পরিবারের লোকজনকে। পরিবারের লোকজন এরপর সুতি থানার মহিষাইল ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কার এসডিপিও রাজপ্রীত সিং। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ। যদিও কি কারণে এই খুন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শুটআউট মুর্শিদাবাদে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন সরকার। মিলন, তোমার থেকে যেটা জানতে চাইবো যে মুর্শিদাবাদে আবারও ঘটলো শুটআউটের ঘটনা। তিনি নিজের ব্যবসায়িক ক্ষেত্রেই ছিলেন, সেখানে হঠাৎ করে দুষ্কৃতীরা গিয়ে তাকে গুলি চালায়। কেন এরকম কেন হলো? ঘটনায় কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? মুর্শিদাবাদে ফের শুটআউট। ঘটনাটি ঘটেছে সুতি থানার হাপানিয়া এলাকায়। ঘটনায় মৃত্যু হয়েছে প্রবীর দাস নামে এক ব্যক্তির। জানা গিয়েছে জগদাই 2 পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন মেম্বারের স্বামী নিহত ব্যক্তি। মৃতের আত্মীয়রা জানিয়েছেন প্রতিদিনের মতোই নিজের মুরগির ফার্মে বসেছিলেন। হঠাৎ করে দুষ্কৃতীরা এসে কয়েক রাউন্ড গুলি করে। গুলি লাগে প্রবীর দাসের গলায়। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ এবং এসডিপিও। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও কি কারণে খুন এখনো সেই বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ফের মুর্শিদাবাদে শুটআউট। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মিলন সরকার। মিলন, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো মুর্শিদাবাদে আবারও শুটআউটের ঘটনা ঘটলো। কেন এই ঘটনা কি কোনো রাজনৈতিক যোগ রয়েছে? দেখো দীপ্তি, কালকে রাত্রে মুর্শিদাবাদের সুতি থানার এলাকায় এই ঘটনাটি ঘটেছে। মুর্শিদাবাদের সুতি থানায় জগতাই বলে একটা পাড়া আছে, ওখানে এই ঘটনা ঘটে। জানা গেছে যে ওই প্রাক্তন তৃণমূল কর্মীর স্বামী, তিনি ওই প্রতিদিনের মতন মুরগির ব্যবসা নিজের ছিলেন ওখানে। তখনই কিছু দুষ্কৃতী এসে তাকে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিগুলো তার গলায় লাগায়। তারপরে ছুটে আসে তার দোকানের কর্মচারী। খবর দেওয়া হয় তার বাড়িতে। বাড়ির লোক এসে থানাকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সাথে সাথে ফারাক্কা থানার এসডিপিও রাজপ্রীত সিং কিন্তু ঘটনাস্থলে পৌঁছে যায়, পুরো ঘটনা তদন্ত করে। তারপরে জানা যায় যে এই মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে। জঙ্গিপুর জেলার পিডির এসপি আনন্দ রায় জানিয়েছেন যে বাকি আরো কারো আছে কিনা বা যে 3 জনকে ধরা হয়েছে তাদের নাম আমরা গোপন রাখছি, তদন্ত থাকছে। কিন্তু কেন এই গুলি এবং কেন এই বারবারই মুর্শিদাবাদের এই গুলিবিদ্ধ হয়ে আসছে, রাজনীতির ব্যাপারটা আছে কিনা তার খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। দেখো মিলন, এরকম শুটআউটের ঘটনায় এক ব্যক্তির প্রাণ গেল। এই ঘটনায় কতটা আতঙ্কিত হয়ে রয়েছে এলাকাবাসীরা? আমরা কথা বললাম, তারা কিন্তু বলছে এই সুতি আবার পাশে লাগোয়া শামশেরগঞ্জ, এই দুটি জায়গায় কিন্তু পরপর যে ঘটনাগুলো ঘটছে মানুষ কিন্তু অবশ্যই আতঙ্কে আছে। এক তো পঞ্চায়েত ভোট গেল, পঞ্চায়েত ভোটের মধ্যেও কিন্তু মানুষ আতঙ্কে ছিল। তারপরে সামনেই আসছে লোকসভা ভোট, এটা কিন্তু মানুষ আবার সেই একটা নজরে রাখছে যে আবার কি ভোটে কি নতুন কোন আবার শুটআউট হবে, কেননা পরপর ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ ভোট দিবে কিনা সেটাও কিন্তু চিন্তা মতো রাখছে। মানুষ এটাও বলছে যে আমাদের নিরাপত্তা কোথায়, যেই আসছে সেই মানে এই ঘটনা ঘটছে। পুলিশ প্রশাসন শুরু করে নেতা রাজনীতি যারাই আসছে তারাই কিন্তু এখন এটা নিরাপত্তা পেতে পারছে না। বিশেষ করে যারা গ্রামের লোক তারা কিন্তু খুব আতঙ্ক, যারা দিন খায় তারা সন্ধ্যার পর থেকে কিন্তু মানে যাবে কিনা, চলতে পারবে কিনা তাও কিন্তু তারা আতঙ্ক বোধ হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন কিরকম? এখন পরিস্থিতি ওখানে নিয়ন্ত্রণ আছে, বিশাল পুলিশ বাহিনী ওখানে রাখা আছে। পুলিশ কিন্তু পুরো ঘটনা তদন্ত করে দেখছে। আর একটা দেখছে এর মধ্যে রাজনীতি আছে বা না, কি কারণে এই শুটআউট হলো সেটাও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে।
ধন্যবাদ মিলন আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখে, মুর্শিদাবাদে আবারও ঘটল শুট আউটের ঘটনা। ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। সূত্রের খবর, তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠানেই বসেছিলেন, সেখানে হঠাৎ করে দুষ্কৃতীরা গিয়ে গুলি চালায় এবং গুলি লাগে ওই ব্যক্তির গায়ে। তড়িঘড়ি তাকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। মুর্শিদাবাদে কেন বারবার এই ঘটনা ঘটছে তা খতিয়ে দেখছে পুলিশ। গতকাল রাত 10টার সময় গুলি করে খুন করা হয়। যে মারা গেছে তার বাবা কমপ্লেন করে এবং একটা মার্ডার কেস স্টার্ট হয়। ওই কেসে আমরা 3 জনকে অ্যারেস্ট করি। কী কারণে গুলি করেছে প্রাথমিক তদন্তে কি জানতে পারলেন? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স। যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের বাড়ি কোথায় এবং নামগুলো কি? নাম এবং বাড়ি কোনোটাই বলা যাবে না এই তদন্তের এই স্টেজে, কেন ইট ইজ টু আর্লি টু সে। আমরা পরবর্তীকালে জানিয়ে দেবো নাম সব। আজকে তাদেরকে কোর্টে পাঠাচ্ছেন? হ্যাঁ। কতদিন পুলিশ হেফাজতে নিচ্ছেন? আমরা 10 দিনের প্রেয়ার দিচ্ছি, পাঠাচ্ছি। প্রাথমিক অনুমান তো আমি বললাম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, মানে অবৈধ প্রণয়।